তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে মঙ্গলবার আর এখন সকাল 8:10 মতন বাজে। শ্রীমতী চলে গেছে স্কুলে, কর্তামশাই অফিস ট্যুরে বাইরে, আর আমি আমার মতন ঘরের কাজ গুছিয়ে নিচ্ছি। আজকে সোয়াবিন করব। শ্রীমতী যখন স্কুলে যাচ্ছিল ওকে তখন বললাম, তুই সোয়াবিন খাবি তো? তো শ্রীমতী সোয়াবিনের কথাটা শুনে একটু গাইগুই করলো, ঠিক আছে করো, খেয়ে নেব। আসলে শ্রীমতী সোয়াবিনটা ছোটবেলায় পছন্দ করতো, তারপরে যখন একটু একটু করে বড় হলো সোয়াবিনটা অতটা পছন্দ করে না। আর সোয়াবিনটা আমার কিন্তু অত্যন্ত পছন্দের একটি খাবার। সে তুমি নিরামিষ রান্না করো কি আমিষ রান্না করো, সেই ছোট্টবেলা থেকে সোয়াবিনের প্রেমে কিন্তু আমি পাগল। আর আমার কর্তামশাই সোয়াবিন একদম ছোঁয় না। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু শাশুড়ি মা আর আমার কর্তামশাই একদম খায় না, আর বাকি সবাই খায়। আসলে শ্রীমতী যদি একটু পছন্দ করতো তাহলে কিন্তু আমি সোয়াবিনটা প্রায় করতাম। শ্রীমতীও পছন্দ করে না খুব একটা, আর কর্তামশাই তো খায়ই না, ওই জন্য আমার খুব একটা আর খাওয়া হয় না আমার এই প্রিয় জিনিসটা। তবে আজকে যখন শ্রীমতী রাজি হয়েছে তাই ভাবলাম আজকে এই সোয়াবিনটাই করি। কিন্তু শুনলে অবাক হবে, এই সোয়াবিনটা কিন্তু দুপুরের মেনুর জন্য নয়, রাতের জন্য। রাতে কি রান্না করব, কি দিয়ে খাওয়া হবে, এটা একটা কিন্তু ভারী চিন্তার বিষয়। আর রাতের রান্নাটা যদি দিনের বেলাতেই সেরে রাখা হয় কিন্তু অনেকখানি হেডেক যায়। আজকে আবার একটু বেরাবো, আর চটপট করে ঘরগুলোকে পরিষ্কার করে নিই। এটা কি বলো তো, সেই যে মনে আছে আম গাছে পোকা হয়েছিল, এই জানলা টানলা কিছুই খুলতে পারি না, তো আমাকে অনেক দিদিভাই বলেছিল তুমি এখানে কর্পূর দিয়ে রাখো, তাহলে দেখবে সেই গন্ধে পোকাগুলো আর আসবে না। কর্পূর দেওয়াতে কাজ হয়েছে কিনা জানি না, তারপরে তো সেই প্রচণ্ড তাপটাও কমে গেল, আর পোকাগুলোও কিন্তু আর সেরকম ছিল না। তারপরে বৃষ্টিও নেমে গেছিল, আর তারপরে তো জানলা ফাল্লা সবই খুলতে পারতাম। এই জানলাটা যেটা খুলছি, এই জানলাটার পেছনে যে কর্পূরটা রেখেছিলাম দেখো, এটা কিন্তু উবে গেছে। আমরা তো কথায় বলি কর্পূরের মতন উবে যাওয়া, এই কর্পূরটা কিন্তু সময় মতন উবে গেছে। আর এই পাশের জানলায় যে দেখালাম দেখো, কর্পূরটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেছে। কি জানি বাবা ওটা আদৌ কর্পূর কিনা ভগবান জানে। কত কিছু যে ভেজাল আজকাল বেরিয়েছে আমরা নিজেরাই বুঝতে পারি না। হলঘরটার কাজ সারা হয়ে গেছে, আর এবার এই বেডরুমের কাজটাকে সারবো। সেরে কিন্তু আমি স্নানে চলে যাব। স্নান করে আমি সোয়াবিনটা রান্না করব। আর এতক্ষণে কিন্তু সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি দেখো কীভাবে সেদ্ধ করলাম সেটা বললামই না। জলটার মধ্যে কিন্তু নুন দিয়ে নিয়েছি, তারপরে ওই জলটার মধ্যে সোয়াবিনটাকে দিয়ে একবার ফুটিয়ে এখন ঢেকে রেখে দিয়েছি। আর এই তো বর্ষাকালের দৃশ্য, সব ঘরে ঘরেই আছে এখন, ঘর ঘর কি কাহানি। তো চলো, আমি কিন্তু রীতিমতন স্নান টান করে সোয়াবিনটা বসিয়ে দিয়েছি। আর সোয়াবিনটা কিন্তু হালকা পাতলাভাবেই করব, যেহেতু শ্রীমতী খাবে বলে রাজি হয়েছে, তাই সামান্য একটু রসুন পেঁয়াজ দেব। আর যদি ও রাজি না হতো আমি কিন্তু আমার জন্য নিরামিষভাবেই করতাম, মানে পেঁয়াজ রসুন কিছুই দিতাম না, আদা বাটা জিরে বাটা দিয়েই করতাম। ইদানিং কিন্তু আমার নিরামিষ খাওয়ার প্রতি ঝোঁকটা একটু বেশি হয়ে গেছে। আগে যখন স্কুলে যেতাম না, আর আমার তো ডে স্কুল ছিল, আর যখন আমার মা সুস্থ থাকতো তখন তো মা রান্না বান্না করতো, আর যখন দেখতাম মা প্রিপারেশন নিয়েছে সোয়াবিন করার, আমি কিন্তু সেদিনকে খুব খুশি মনে স্কুলে যেতাম। তার কারণ স্কুল থেকে যখন বাড়ি ফিরবো তখন আমি এক থালা ভাত সোয়াবিন দিয়ে খাবো। খুব খুশি মন নিয়ে কিন্তু আমি স্কুল থেকে বাড়িতে ফিরতাম। আর এই খুশি হওয়ার কথা শুনে আমি একটা কথা বলতে চাই। কালকে কিন্তু নিতু তার হাজবেন্ডকে নিয়ে, মানে আমাদের দাদাভাইকে নিয়ে কিন্তু বাড়িতে ফিরে গেছে। এখন কিন্তু অনেকটা কঠিন চলার পথ, অনেকটা লড়াইয়ের পথ। আর আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, আর আমি এটাও জানি যে আমার ভিডিও যারাই দেখুক না কেন, সে ক্রিয়েটার বন্ধুরা হোক কি নন ক্রিয়েটার বন্ধুরা হোক, ভালোবেসে কিন্তু নিতুকে একটু হলেও তারা সাপোর্ট করছে। তোমরা যারা পারছো তারা তো আর্থিকভাবে তাকে সাহায্য অবশ্যই করেছো, আর যারা সেটাও পারছো না তারা প্লিজ তার ভিডিওটা, মানে নিতুর কাহিনী এই চ্যানেলটির ভিডিওগুলো একটু লাইক দিয়ে অ্যাড সহ ভিডিওটা পুরো দেখে দাও। এতে করে কিন্তু ওর একটু হলেও হেল্প হবে। আর আমি এটুকুনি বিশ্বাস করি, আমাদের সবার প্রার্থনা আর আমাদের সবার দোয়া, যে যাই বলো না কেন, এই প্রার্থনা বা দোয়ার জোরে কিন্তু
আমাদের দাদা ভাই ঠিক সুস্থ হয়ে একদিন না একদিন উঠবে। আর নিতুর যে মনোবল এতখানি আর দাদা ভাইয়ের যে মনোবল এতখানি, তাদের কিন্তু সত্যি কথা কুর্নিশ জানাই। আর এদিকে তো আমার মশলা কষানোটা হয়েও গেছে, সোয়াবিনও দিয়ে দিয়েছি। আচ্ছা, কাদের এরকম এরকম হয় বলো তো তোমাদের? কালকে পাঁপড় ভেজেছিলাম আর আজকে দেখো তেলটার অবস্থা কিরকম থকথকে হয়ে গেছে, মানে জমে গেছে। আগে এরকম হতো যখন মাধুরী পাঁপড়গুলো ভাজতাম, মাধুরীর যে প্লেন মুগ ডাল পাঁপড়গুলো এরকম কিন্তু হতো। তারপর তো মাধুরী পাঁপড় ভাজা বন্ধই করে দিলাম, এটা কিন্তু মেয়ারমের পাঁপড় ভেজেছিলাম। কিন্তু তাতে করেও দেখছি তেলটার এই অবস্থা। জানি না এটা কি তেলটার দোষ নাকি পাঁপড়ের দোষ, বোঝা ভারী দায়। তবে এরকম তেল থকথকে জমে কিন্তু শীতকালে, কিন্তু এই সিজনেও যে এরকম হয় সেটা কিন্তু জানা ছিল না। আসলে এবারে এই সোয়াবিনটা হয়ে গেলে না, রান্নাটা হয়ে গেলে ব্রেকফাস্টটাও আমি করে নেব। ব্রেকফাস্টটা করে আমি যাব মেয়ের স্কুল ফিস জমা করতে। আর আগে যেটা হতো জানো তো, 2 মাস অন্তর জমা করতে হতো, আর এখন করে দিয়েছে 3 মাস অন্তর। আমি তো প্রায় ভুলে যাই। আর সোয়াবিনটা হয়ে গেলে কিন্তু আমি 1 বাটি গরম গরম সোয়াবিন আমার ব্রেকফাস্টে খাবো। সোয়াবিনটা সত্যিই কথা ভীষণ আমি ভালোবাসি। তবে আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা সুবিধাজনক নয়, এখনো পর্যন্ত কিন্তু রোদ আছে, সেরকম গুমোট গরম। তবে কিন্তু আবার মাঝখানে এক পশলা বৃষ্টিও হয়ে গেল। আর বৃষ্টি হচ্ছে বটে, গরম কিন্তু কমার এতটুকুনি নাম নেই। আর এদিকে চুলটাকে খুলে রেখেছি, সবে সবে স্নান করে উঠেছি তো, মাথাটা একদম ভেজা। আর এদিকে আবার সোয়াবিনটা একদম হয়ে গেছে। এবার একটু গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিলাম আর গ্যাসটাকে নিভিয়েও দেব, আর এটাকে একটু ঢেকে রেখে দেব। আমি তো ব্রেকফাস্ট করে রেডি, আর জানলাটাও আমি দিয়ে নিয়েছি। বাবা কখন আবার বৃষ্টি নামবে, বাড়িতে থাকবো না, তখন হবে মুশকিল। আর বৃষ্টির জল ছিটে তো আমার খাটটার একদম দফা রফা হয়ে যাবে, যেহেতু খাটটা কিন্তু আমার একদম জানলার সামনে। আর বাজে সকাল 11:15, আর এদিকে মেয়ের স্কুল ফিস বুকটা কিন্তু আমি রেডি করে ফেলেছি, ওর নাম টাম লিখে। আর এবারে চলো বেরিয়ে যাওয়ার পালা। এই যে এখানে শ্রীমতীর নাম লিখেছি, ক্লাস লিখেছি, সেকশন লিখেছি, আর কম্পিউটার নাম্বারটা লিখেছি। চলো এবারে বেরিয়ে যাই। বেরিয়েও তো শান্তি নেই, বেরিয়েছি মানে তো শুধুমাত্র যে ব্যাংকে যাব স্কুল ফিসটা জমা করতে তা না, আরও অনেক কাজ আছে। আর এই হলো আমাদের সেই চেনা পরিচিত গড়িয়া স্টেশন রাস্তা। দেখো স্কুল বাসটাও দাঁড়িয়ে আছে, আর রাস্তা জ্যাম কোথা থেকে কত অবধি। এই স্কুল বাসের প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এখন টেনশানে আছে ওরা কতক্ষণে স্কুলে পৌঁছাবে। দেখো আমি রাস্তাটা ক্রস করে ব্রিজের নিচে এসেছি, আর এখানে এসেও না আমি দাঁড়িয়েছি, রাস্তাটা এতটা জ্যাম। তার কারণ, দাঁড়িয়ে থাকার কারণ একটাই, ওই যে এই যে লাল শেড দেওয়া দোকানটা দেখছো, এই ওষুধের দোকানে আমি যাব শ্রীমতীর ওষুধ আনতে। শ্রীমতীর সেই যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি ধরা পড়েছে, সেটার ওষুধটা তো চালু হয়েছে। আর এই দোকানটায় না মোটামুটি সব রকম ওষুধই পাওয়া যায়। কটা ওষুধ বাকি ছিল, আজকে সেটা নিয়ে নেব। ওষুধের দোকান থেকে বেরিয়েই ওর পাশ দিয়ে যে গলিটা চলে গেছে, ওই গলিতেই কিন্তু আমার গাছের সেই দোকান। যাই দেখি কোকোপিটটা নিয়ে আসি। এই কালকে ফোন করেছিলাম, কোকোপিট বললো আসে। 1 কিলো দাও, 500। আর এখন বাজে কিন্তু 11:15, আর অবশেষে কিন্তু কোকোপিটটা পাওয়া গেল। এবারে ধীরে সুস্থে টবগুলোকে কিনবো, আর এক একটা আমার যে ভাঙা টবগুলো আছে সবগুলোকে পাল্টিয়ে ফেলবো। আর এবারে বেরিয়ে পড়লাম ব্যাংকের উদ্দেশ্যে, শ্রীমতীর স্কুল ফিসটা জমা করব। আর যাব আমি বাসে, বাসটা দাঁড়িয়ে আছে। আগে এগিয়ে দেখি এই বাসটাই কিনা। আসলে এখানে তো অনেক বাসই দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, বাসটা এগিয়ে গিয়ে দেখলাম বাসের নাম্বারটা ঠিকই আছে, এই বাসটাতেই আমি এবারে উঠি। আর বেশ ফাঁকা, এবারে কতক্ষণে বাসটা ছাড়ে সেটার অপেক্ষা।
বাসটা রীতিমতন ছেড়েও দিয়েছে আর বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে। আমি তো বসেছি জানলার ধারে, রীতিমতন কিন্তু আমার মোবাইলেও বৃষ্টির জলটা পড়ছে। আর আমি পৌঁছেও গেছি, আর যেখানে নামাতে বললাম সেখানে তো নামালোই না, আমাকে কিছুটা এগিয়ে গিয়ে নামানো করালো। এবার আমাকে আবার হেঁটে এগিয়ে আসতে হচ্ছে। এই যে এতটা হেঁটে তারপরে আমি ব্যাংকে আসলাম। আর আজকে আমার কপালটা ভালোই ছিল, ব্যাংকের লিঙ্ক ছিল। ব্যাংকে আসলে তো আজকাল এই একটাই টেনশন, লিঙ্ক আছে তো। যাকে লিঙ্ক ছিল, কোনো অসুবিধা হয়নি। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমার কাজটা হয়ে গেছে। যেটা সমস্যা সেটা হলো এই বাস স্ট্যান্ডে বসে থাকা। কখন আমার সেই আকাঙ্ক্ষিত বাস আসবে তবে আমি বাসে করে উঠে আমি বাড়ি আসতে পারবো। একের সময় তো দীর্ঘ প্রতীক্ষা করেও সেই বাস আমি পাই না। আজকেও মনে হচ্ছে সেই ঘটনাটাই ঘটবে। দেখো, আসার সময় যেরকম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল আর এখন কিন্তু ঠিক তার উল্টো, কতটা রোদ উঠেছে, আকাশ একদম পরিষ্কার ঝাঁ চকচকে, নীল আকাশে সাদা মেঘ। আর আজকে আমার সেটাই ঘটলো কপালে, বাস আমি পেলাম না, আমাকে সেই অটোটাই ধরতে হলো। এই অটো করে গেলে কিন্তু ভারী হ্যাপা, তোমরা এতদিনে জেনেই গেছো। আমাকে দুবার অটো পাল্টাতে হবে তবে আমি পৌঁছাবো আমার স্টেশনে, আবার সেখান থেকে রিক্সা। হেঁটে গেলেও হয় কিন্তু আর ভালো লাগে না। তো চলো, আমি তো এখন অটো পেয়েও গেছি, বাড়িও পৌঁছে যাব। আর ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর একটি অন্য কোনো ভিডিওর সঙ্গে।